প্রায় ৪০ লক্ষ বছর আগে পূর্ব আফ্রিকার এক আদিম পৃথিবীতে আমাদেরই এক পূর্বপুরুষের বিচরণ ছিল। সেই সুগভীর সময়ের পর্দা সরিয়ে আজ আমরা তাদের জীবনযাত্রার এক ঝলক দেখব। প্রায় ৪০ লক্ষ বছর আগে অস্ট্রালোপিথেকাস অ্যানামেন্সিস হেঁটে বেরিয়েছে পূর্ব আফ্রিকায়। ১৯৬৫ সালে এই প্রজাতির কিছু খণ্ডবিখণ্ড জীবাশ্ম পাওয়া গেলেও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের কাছে ছিল না। ২০১৬ সালে এই প্রজাতির এক সদস্যের একটি খুলি আবিষ্কৃত হয়। জীবাশ্ম ঘেটে বিজ্ঞানীরা বুঝলেন অস্ট্রালোপিথেকাস অ্যানামেন্সিস একধারে যেমন স্বতঃস্ফূর্তভাবে দুই পায়ে ভর দিয়ে সোজা হয়ে হেঁটে চলে বেড়াতে পারত, তাদের লম্বা এবং শক্তিশালী হাত তাদের বৃক্ষচারণেও সাহায্য করত। এই আবিষ্কারের গল্পটা কিন্তু একদিনে লেখা হয়নি। এর শুরুটা হয়েছিল কিছু খণ্ডবিখণ্ড সূত্র দিয়ে, যা বিজ্ঞানীদের কয়েক দশক ধরে এক গভীর রহস্যের মধ্যে রেখেছিল। কয়েক দশক ধরে এই প্রাচীন হোমিনিডের পরিচয়টা আটকে ছিল মাত্র কয়েকটি বিচ্ছিন্ন হাড়ের টুকরোর মধ্যে। ১৯৬৫ সালে কেনিয়ায় প্রথম জীবাশ্ম পাওয়ার পর থেকে ২০১৬ সাল পর্যন্ত তাদের মুখাবয়ব কেমন ছিল তা ছিল এক বিরাট রহস্য। আমরা জানতাম তারা একসময় পৃথিবীতে ছিল, কিন্তু তাদের আসল পরিচয়টা ছিল সময়ের কুয়াশায় ঢাকা। এই প্রজাতির নামেরও এটি বিশেষ অর্থ আছে। অ্যানামেন্সিস নামটি এসেছে তুর্কানা ভাষার আন্নাম শব্দ থেকে, যার সহজ অর্থ হল হ্রদ। পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালির তুর্কানা হ্রদের কাছে এর প্রথম জীবাশ্ম পাওয়া গিয়েছিল, আর সেই জিওগ্রাফিক্যাল কানেকশন থেকেই এই নামকরণ। প্রথম দিকে জীবাশ্মগুলো ছিল অনেকটা একটা অসম্পূর্ণ ধাঁধার মতো। পায়ের টিবিয়া বা শিন বোনের গঠন দেখে বিজ্ঞানীরা এটা বুঝেছিলেন যে এই প্রাচীন হোমেনিড সোজা হয়ে দুই পায়ে হাঁটতে পারত, কিন্তু তাদের মুখাবয়ব কেমন ছিল বা তাদের খুলির গঠনই বা কীরকম, সেই সম্পূর্ণ চিত্রটি তখনও রহস্যে ঢাকা ছিল। আর তারপর এলো সেই যুগান্তকারী মুহূর্তটি, এমন এক আবিষ্কার যা এই ছায়াময় পূর্বপুরুষকে ফিনালমেন্তে একটি মুখ দিয়েছিল। ২০১৬ সালের আবিষ্কারটি ছিল এক কথায় যুগান্তকারী। প্রায় ৪০ লক্ষ বছরের দীর্ঘ নীরবতা ভেঙে মাটির গভীর থেকে উঠে এলো আমাদেরই এক পূর্বপুরুষের প্রায় সম্পূর্ণ একটি মুখ। এই অমূল্য জীবাশ্মটি মানব বিবর্তনের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে দিল। এই সম্পূর্ণ জীবাশ্মটি আমাদের সামনে এক অন্যরকম জীবনের ছবি তুলে ধরেছে, এমন এক জীবন যা কিনা দুটি ভিন্ন জগতের মধ্যে ভাগ হয়েছিল, আমাদের বিবর্তনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের প্রতিচ্ছবি। অস্ট্রালোপিথেকাস অ্যানামেন্সিসের পায়ের গঠন দেখলেই তাদের এই দ্বৈত জীবনের প্রথম প্রমাণটা পাওয়া যায়। তাদের হাঁটুর নিচের হাড় অর্থাৎ টিবিয়ার ওপরের অংশটা ছিল বেশ চড়া আর পুরো, ঠিক যেমনটা দরকার হয় সোজা হয়ে দাঁড়ানো একটা শরীরের পুরো ভার বহন করার জন্য। তাদের গোড়ালির গঠনও ছিল আধুনিক মানুষের মতো, যা তাদের সমতল ভূমিতে স্বচ্ছন্দে হাঁটতে সাহায্য করত। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। মাটিতে হাঁটার এই আধুনিক ক্ষমতার পাশাপাশি তাদের মধ্যে টিকে ছিল কিছু আদিম এপ সদৃশ বৈশিষ্ট্য। তাদের হাত ছিল পায়ের তুলনায় লম্বা ও শক্তিশালী, আর আঙুলের হাড়ে ছিল একটা স্পষ্ট বাঁক। এই বৈশিষ্ট্যগুলো গাছের ডাল ধরে ঝোলা বা চড়ার জন্য অত্যন্ত উপযোগী ছিল, অর্থাৎ গাছ তখনও তাদের জীবনের এক অপরিহার্য অংশ ছিল। এই দ্বৈত জীবনযাপন তাদের টিকে থাকার জন্য এক দারুণ সুবিধা করে দিয়েছিল। তারা এমন এক মিশ্র পরিবেশে বাস করত যেখানে ঘন জঙ্গলও ছিল আবার খোলা সমভূমিও ছিল। তাদের শরীর মাটি এবং গাছ উভয় জায়গা থেকে খাবার সংগ্রহ এবং আত্মরক্ষার জন্য পুরোপুরি উপযুক্ত ছিল। ২০১৬ সালের এই খুলির আবিষ্কারটা কিন্তু শুধু একটা মুখ ফিরিয়ে দেয়নি, এটা আমাদের মানব বিবর্তনের ইতিহাসে লেখা একটা প্রতিষ্ঠিত ধারণাকেও নাড়িয়ে দিয়েছিল। আগে ধারণা করা হতো যে অস্ট্রালোপিথেকাস অ্যানামেন্সিস সময়ের সাথে সাথে ধীরে ধীরে বদলে গিয়ে লুসির প্রজাতি অর্থাৎ অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিসে পরিণত হয়েছে, একটা সরল রৈখিক বিবর্তন। কিন্তু নতুন আবিষ্কারটা দেখালো যে এই দুটি প্রজাতি আলাদা ছিল এবং প্রায় ১ লক্ষ বছর ধরে একই সময়ে পৃথিবীতে পাশাপাশি বাস করত। এর থেকে বোঝা যায় আমাদের বিবর্তনের ইতিহাসটা সরল রেখার মতো নয়, বরং একটা ঝোপের মতো বহু শাখা প্রশাখায় বিভক্ত। দুটি প্রজাতির খুলির দিকে তাকালেই পার্থক্যগুলো বেশ স্পষ্ট হয়ে ওঠে। অ্যানামেন্সিসের মুখ ছিল সামনের দিকে অনেক বেশি বাড়ানো, গালের হাড় ছিল উঁচু ও মজবুত, আর ছেদন দাঁতগুলো ছিল বড়, অনেকটা এপদের মতো। অন্যদিকে অ্যাফারেন্সিসের মুখ ছিল তার তুলনায় অনেকটাই চ্যাপ্টা এবং দাঁত ছিল ছোট। এই শারীরিক পার্থক্যই প্রমাণ করে যে তারা দুটি ভিন্ন প্রজাতি ছিল। শেষ পর্যন্ত এই সব প্রাচীন হাড়ের টুকরোর অধ্যয়নের পেছনে একটা গভীর অর্থ কিন্তু লুকিয়ে আছে। অস্ট্রালোপিথেকাস অ্যানামেন্সিস কেবল জীবাশ্মবিদদের গবেষণাগারে পড়ে থাকা কতগুলি খণ্ড বিখণ্ড হাড়ের টুকরো নয়, এই হাড়ের টুকরোগুলি মানব ইতিহাসের এমন এক অধ্যায়ের সাক্ষ্য বহন করে যখন আমাদের পূর্বপুরুষ বৃক্ষচারী জীবন ছেড়ে ধীরে ধীরে সমতল ভূমিতে আরও দক্ষতার সাথে বিচরণ করতে শিখেছে। সামান্য হাড়ের টুকরো থেকে একটি ইতিহাস রচনা অলীক কল্পনা নয়, বরং অসীম সাধনা এবং এক গভীর জ্ঞানের পরিচয় বহন করে।